তো এখন আসি হচ্ছে আমি লাভের ঠিক মাঝ বরাবর। তো আমি এখন আছি হচ্ছে ট্যাক্সির ভিতরে। এই ট্যাক্সিটা পুরোটাই হচ্ছে এই ফুল দিয়ে সাজানো। এটার ভিতরে আমি মূলত দাঁড়ায় আছি। এই জায়গাটা সব থেকে ভালো লাগতেছে আমার কাছে। এর কারণ হচ্ছে মানে সুন্দর করে এভাবে মানে গেটের মতো পুরো বানায় রাখছে। হচ্ছে ফুলের হেলিকপ্টারে সবাইকে ফুলের ভালোবাসা। এখন আমি আসছি হচ্ছে এই সুন্দর একটা পার্কে। তো সবাইকে এই পার্কের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকবে। সবাই এই ফুল ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। তো সবাই ফুল ভিডিও দেখতে থাকেন আমার সঙ্গে। I wish I could give you up, but you're my new favorite drug. Enter into my blood, run with my toxic love. Look how you make me happy. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এসেছি আরেকটা পার্কে ঘুরতে, যে পার্কের নাম হচ্ছে হোয়াসান। তো এই হোয়াসান পার্কে আমরা ঘুরতে আসছি, আমার সাথে আমার কলিগ যারা আছে সবাই আছে। এই পার্কে আমি আরও একবার আসছি, তখন শুধুমাত্র ফুলগুলো লাগাচ্ছিল, ফুল গাছগুলো লাগানো শুরু হয়েছিল, বাট এখন হচ্ছে সেই ফুলগুলো ফুটছে এবং অনেক ভিন্ন ভিন্ন জাতের ফুল আজকে দেখার একটা স্বপ্ন থাকবে। তার পিছনে যে পার্কটা দেখতেই পাচ্ছেন, উপর থেকে পুরো পার্কটা এভাবে দেখা যায়, আর সূর্য ঠিক অপোজিটে, এই জন্য খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি জুম করে দেখাচ্ছি যে উপর থেকে আপনারা ওখানে ঠিক কেমন কালারের ফুল দেখতে পাবেন। তো এই হচ্ছে পুরো পার্কটা। তো এখন আমি নিচে যাওয়া শুরু করতেছি। আমি এখন নিচে চলে আসছি, আর এখানে সুন্দর একটা গেট সিস্টেম করে দিয়েছে। এখানে মূলত একটা অনুষ্ঠান হয়ে গেছে কিছুদিন আগে, বাট ওই সময় আমি আসতে পারি নাই, কারণ হচ্ছে আমার কাজ ছিল প্লাস ছুটি ছিল না। সো আমি এখন চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে সব কিছু রেখে দেওয়া। অনুষ্ঠানটা হয়ে গেছে, আমরা অনুষ্ঠানের ঠিক পরে আসছি। সো পার্কের গেট দিয়ে আমরা এখন ঢুকে কিছুটা সেটা চলে আসছি, আর ঠিক এই জায়গার ভিতরে এত সুন্দর যে লাভ লেটার লিখে রাখছে বিভিন্ন কথা এই গেটের ভিতরে। যার যেমনটা মনে চাইছে সেই যেমনটা লিখে এখানে জাস্ট বেঁধে চলে গেছে। এখান থেকে সবাই যারা আছে আমার সাথে সবাই ছবি তুলতেছে। তো তারপরে সুন্দর একটা এই যে সব ফুল দিয়ে মূলত ওইগুলা সব বানাইছে। দেখেন ড্রাগন, তারপরে অন্যান্য যে জিনিসগুলো আর্টগুলো করছে সবগুলো হচ্ছে ফুল দিয়ে। দেখতে অনেক ভালো লাগতেছে। তো দেখেন এই গেট বানাইছে পুরো ফুল দিয়ে, এক পাশে দুই পাশে দুইটা ড্রাগন, আর মাঝখান দিয়ে আমাদের যাত্রা শুরু। তো এখানে পার্কে আসলাম, তো এখানে একটা উন্মুক্ত স্টেজ। তো এখানে দুইটা কোরিয়ান গান গাচ্ছে, দেখেন। আমি যে শহরে থাকি সেই শহরের নাম দেওয়া ইয়াংসান সিটি, আর এটা একটা মানে পৃথিবীর বলের মতো করে বানাইছে। আর এখানে প্রত্যেকটা গেট বানাইছে আপনার পুরো ফুল দিয়ে। দেখেন প্রত্যেকটা আর্ট খুব সুন্দর। এটার ভিতরে আমি মূলত দাঁড়ায় আছি। এই জায়গাটা সব থেকে ভালো লাগতেছে আমার কাছে। এর কারণ হচ্ছে মানে সুন্দর করে এভাবে মানে গেটের মতো পুরো বানায় রাখছে, আর এর পাশে হচ্ছে খুব কাছ থেকে ফুল, বিভিন্ন কালারের ফুল মানে ধরতে পারতেছি, ফিল নিতে পারতেছি ফুলের সাথে মানুষের যে ভালোবাসা এটা। তো
জাস্ট আর এখানে আবার রাতের জন্য লাইটিং এর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন। আর আমি ভিডিওটা ওইভাবে করতে পারতেছি না, কারণ কি কোরিয়ানদের ভিডিও মানে ফুটেজ নিলে অনেক সময় জরিমানা আসতে পারে, শাস্তি হওয়া একটা নিয়ম আছে আর কি। এই জন্য আমরা বা আমি হচ্ছে খুবই মানে সেফটিভাবে ভিডিও রাখার চেষ্টা করি যাতে কোরিয়ানদের কোনো ফেস না দেখা যায়। তো এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন, আর এই জায়গাটা আমার থেকে অনেক সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো আমি আসি হচ্ছে এখন ফুলের হোন্ডায়, এখন আসি হচ্ছে একটা বাসের ভিতরে, এটা হচ্ছে ফুলের বাস, আর পুরোটাই হচ্ছে ফুল দিয়ে সাজানো। তো সবাই ভিডিও এনজয় করতেছেন। এটা আসলে একটা ফুলের ফেস্টিভ্যাল ছিল বা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ছিল, আর এই জায়গাতে প্রত্যেক বছরই একটা করে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়, আর এটা হচ্ছে গত বছরের ভিডিও। তো যারা ভিডিও এখন এনজয় করতেছেন, এখনও দেখতেছেন, তাদের সবাইকে ধন্যবাদ আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। আর এমন সুন্দর পার্ক আসলে কোরিয়াতে অহরহ আছে, শুধু আমাদের ঘুরে দেখার সময় হয় না বা সময় হয়ে ওঠে না। বাট আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন বা আগামীতে যারা দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ছোট ছোট ভিডিও বা অনেক লং ভিডিও হয়ে যায় মাঝে মাঝে, তো সেগুলো এনজয় করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আমার মতো করে কোরিয়াতে খুব ভালোভাবে লাইফ এনজয় করতেছি, আপনাদের টুকিটাকি ভিডিওর মাধ্যমে দেখানোর সুযোগ করে দিই। তো যাদেরকে হচ্ছে ভালো লাগে আমার ভিডিও, সবাই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আর যদি ভিডিও ভালো না লাগে, কী করতে পারি আপনাদের জন্য বা কেমন ভিডিও উপস্থাপন করতে পারি সেটা জাস্ট আমাকে জানাই দিবেন। আর এই যে সুন্দর সুন্দর জায়গায় যাই, বিভিন্ন জায়গা ঘুরি, ঘুরে আপনাদেরকে দেখাই, এই জায়গাগুলো আসলে কেমন লাগে আর আমার ভিডিও উপস্থাপন কেমন লাগে সেগুলো আমাকে জানাই দিবেন। সবাইকে ধন্যবাদ। তো এতক্ষণ পরে চলে আসলাম যে জায়গাটা সব থেকে একটু আকর্ষণ ছিল, বাট আমরা আস্তে আস্তে মানে আমরা দেরি করে পার্কে ভ্রমণ করতে আসায় পার্কের যে ফুলগুলো মানে মেন কালার যে পিঙ্ক কালারের ছিল সেটা এখন কিছুটা মানে নষ্ট হয়ে গেছে। মানে আমরা যদি গত সপ্তাহে আসতাম তাহলে হচ্ছে এই ফুল যে কালারটা আছে সেটা পাইতাম, বাট কিছু দেরি করার কারণে এই মেন যে কালারটা এটা আমরা দেখতে পাইলাম না এই বছর। আগামী বছর ইনশাআল্লাহ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই পার্কের এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে এই জন্যই যে আমি এর জীবনে বললাম যেটা যে আমি এর আগে কখনো এই কালারের কোনো কিছু দেখি নাই। তো সবাই এই ভিডিও কেমন লাগতেছে এই পর্যন্ত আপনাদের অবশ্যই জানাবেন আমাকে। আর আমার সাথে থাকা ভাই ব্রাদার যেমন এখন অনেক আছে, তো আমাকে ভিডিও করতে অনেক সময় অনেকেই আমাকে হেল্প করে থাকে। তো এই ভিডিও কেমন হচ্ছে সবাই আমাকে জানাবেন। আর এই কালারের কোনো কিছু যদি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের এই পার্ক ভ্রমণ আমি এখানেই শেষ করতেছি। তো সবাই এই ভিডিও কেমন হয়েছে জানাবেন। আর এই ভিডিও এখানে শেষ করার কারণ হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আরও হয়তো আমাদের কাছে টাইম আছে, বাট হচ্ছে ভিডিও ক্যাপচার করার মতো ওয়েদার আর নাই। অলরেডি সূর্য ডুবে যাচ্ছে আর এখানে এখন লো লাইট হয়ে গেছে, আর ভিডিও অনেক লং হয়ে যাবে। সো এখানে এই ভিডিও শেষ করতেছি। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি কোরিয়ার ব্যাপারে কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি ওই অনুযায়ী আপনাদেরকে কোনো ভিডিও ডকুমেন্টারি হিসাবে হোক বা আমার যোগাযোগের মাধ্যম হয়তো আপনাদের কাছে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।